দেব না গো যেতে, থাকো আমার পাশে। আচ্ছা বাবা, গানটা যখন রেডিওতে হচ্ছে তা শোনো, ভেড়ার মতো চেল্লানোর কি দরকার আছে? ওরে পাগল, তুই বাড়া গানের কিছু বুঝিস? এইসব গান শুনলে না পুরানো দিনের কত কথা মনে পড়ে যায়। কি একার বালের গান! বাড়া গানটা শুনে মনে হচ্ছে যেন তার বউ 7 দিন লাগাতে দেয়নি। কি বললি সুরের বাচ্চা? এত সুন্দর একটা গানটাকে অপমান করছিস? তুই বাড়া গানের কিছু বুঝিস? শুনিস তো বাড়া ওই বালের মতো কি সব গান, জামাই চোদ বালছাল আরো কত কি। চোদ না আবার আমাকে এসছে গানের ব্যাপারে বোঝাতে। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তুমি বাড়া তোমার বালের গান শোনো, আমি কিছু বলবো না। এই গান মেরেছে, এখন আবার কি ফোন করেছে? হ্যালো। কি রে চোদ না, কোথায় আছিস? এই তো বাড়িতে আছি। কেন রে? আরে বাড়া আজকে তো 1 জানুয়ারি, তা বিকালে একটা পিকনিক করছি, মদ খাবি তো? হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো। তাহলে তাড়াতাড়ি পেছনের জঙ্গলটাই চলে আয়, বুঝলি? আমি আর ন্যাপলা ওইখানেই বসে আছি। ঠিক আছে, তোরা থাক, আমি 5 মিনিটে আসছি। এই কোথায় বেরোচ্ছিস এখন? ওই একটু মাঠের দিকে যাচ্ছি বাবা। এখন মাঠের দিকে কি করতে যাবি? ওই আজকের 1 জানুয়ারি না, ওই জন্য বল্টুরা ওইখানে পিকনিক করছে আর আমাকে ডাকলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি আসিস কেমন, নাহলে আবার তোর মা আমার সঙ্গে কেলেঙ্কারি লাগিয়ে দেবে। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর হ্যাঁ, ভালো কথা, উল্টো পাল্টা কিছু যেন খাওয়া না হয়। যদি আমি ধরতে পারি রে, সন্ধ্যাবেলা মেরে তোর গাঁড়ের ছাল তুলে নেবো বলে দিচ্ছি। দূর দূর, কি যে বলছো না, ওসব কিছুই হবে না। ঠিক আছে বাবা, আমি এখন আসি কেমন। না, আজকের 1 জানুয়ারি মানে একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। যাই, একটু বাজার থেকে খাসির মাংস টাংস নিয়ে আসি। A few moments later. হ্যাঁ রে বল্টু, তা বিকালে যদি পিকনিক হয় তা মেনু কি হবে? মেনুর পোঁদ মেরেছে বাড়া, মাতাল চোদাদের আবার মেনু। ওই বাড়া মদ আর মাংস, তাছাড়া আর কি হবে? আর ডিজে রাখবি না? ডিজে না থাকলে তোমার মদকে পিকনিকের কোনো মজাই আসবে না। কিরকম যেন নিরামিষ নিরামিষ মনে হবে, তাই না? দাঁড়া, আগে বোধাইকে আসতে দে, তারপরে সবকিছু ব্যবস্থা করা হবে। ওই তো ভোদাইয়ের নাম নিলাম আর ভোদাইও এসে হাজির। আরে চোদ না, তুই তো মানে অনেকদিন বাঁচি রে। এক্ষুনি বল্টু তোর কথাই বলছিল। ওসব গানের গল্প বাদ দে, এখন দে দেখি তাড়াতাড়ি। কি রে মারা, ওরকম হাঁ করে কি দেখছিস? দিবি তো? হ্যাঁ, দেবো মানে? কি দেবো? কি দেবো মানে? খানকির ছেলে ফোন করে বললি মদ খাওয়াবি, মদ কই? কই দে দেখি মানা তাড়াতাড়ি। দৌড়ে দৌড়ে আস্তে আস্তে গলাটা মানা শুকিয়ে গেছে, একটু ভিজিয়ে নি। হ্যাঁ রে ভোদাই, তুই এক্ষুনি বাড়া মদ চাইছিস, আমরা মদ কোথায় পাবো? কোথায় পাবো মানে? খানকির ছেলে ফোন করে বললি মদ খাওয়াবো আয়, তা কোথায় পাবো কি কথা? তাড়াতাড়ি মদ দে। মদ দে মানে? আমি কি বাড়া মদের ঠেক খুলে রেখেছি নাকি এসে চাইছিস মদ দে? সেগো মারানির ছেলে, তোর কাছে যখন মদ নেই তুই তাহলে কি গান মারাতে ফোন করে ডাকলি যে মদ খাবি নাকি আয়? দেখ ন্যাপলা, এই খানকির ছেলেকে কিন্তু বোঝা, আমার কিন্তু মাথা গরম হয়ে গেলে এখানে ফেলের পোঁদ মেরে দেবো বলে দিচ্ছি। এই ভাই, তুই এক্ষুনি মদ চাইছিস, এক্ষুনি আমরা মদ কোথায় পাবো বল? এখনো তো আমাদের কোনো কিছু করাই হয়নি। বিকালে তো পিকনিক আছে, বিকালে গিয়েই না হয় খাস। তা মারা যখন বিকালেই মদ খাবি তা ফোনটা বিকালে করতে পারতিস, সকালে করার কি দরকার ছিল? এই গুদমানি, তুই বেশি বক বক করিস না, তুই দূর হয় এখান থেকে, তোর পিকনিক টিকনিক কিচ্ছু করতে হবে না। বাড়া, ফোন করে যখন ডেকেছিস পিকনিক তো মারা করবই। এই বাড়া আমি এখানে বসলাম। দেখ ন্যাপলা কিরকম পাগল চোদা, শুধু শুধু মারা দিমাগটা গরম করাচ্ছে না। আহ ছাড় না, ও যখন থাকবে বলছে পিকনিকে, তাহলে মেনুটা করা হোক, বেকার রাগারাগি করে কোনো লাভ নেই। হ্যাঁ মারা, আমিও তো তখন থেকে সেটাই বলছি, তোরা কেউ শুনিস না আমার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তোরা বল তোরা কে কি দিবি। আমি বাড়া মদের যা চাট লাগে আমি একাই দিয়ে দেবো, ঠিক আছে? তোদের চাট নিয়ে কোনো টেনশন করতে হবে না। ন্যাপলা তুই কি দিবি? তুই যখন চাট দিবি বলছিস, তাহলে আমি মদটাই দিচ্ছি। বোধাই, আর তো তাহলে বাকি থাকলো ডিজেটা, তুই তাহলে ডিজেটাই দিস নাকি? কি রে, দিবি তো নাকি? আচ্ছা ঠিক আছে, ডিজেটা নয় আমি দেবো। ঠিক আছে, তাহলে এখন তোরা যা, বিকালে যে যা জিনিস নিয়ে টাইম মতো চলে আসিস কেমন? ঠিক আছে। আচ্ছা। জস সালা, এত বেলা হয়ে গেল এখনো কোনো সুরের বাচ্চা দেখা নেই কেন? দূর দূর, এইসব খানকি ছেলেদের সঙ্গে পিকনিক না করে যদি ঘরে বানা ওই টাকার মাংস এনে খেতাম, অনেক কাজে দিত।
হিরে চোদ না, একটা মদ আনতে মারা এত টাইম লাগে? আসলে বুঝলি ভাই, টাকাটা জোগাড় করতে না একটু দেরি হয়ে গেল, তাই মালটা আনতে একটু সময় লাগলো আর কি। আচ্ছা বাদ দে সেসব কথা। কই কি মাল নিয়ে এসছিস, এক প্যাক দিয়ে দেখি, এখন থেকে গলাটা একটু ভিজে রাখি। সে গো, কতদিন হয়ে গেল মারা ইংলিশ পেটে পড়েনি। কই রে মারা, বোতলটা বার করবি তো নাকি? না ইয়ে মানে বল্টু, আরে ধের মারা, কি ম্যা করছিস, বলছি না একটা বোতল বার করতে। না ইয়ে মানে ওই তবে রে চুদির ভাই, এ কি আজকে 1 জানুয়ারি, আজকের দিনেও মারা তুই বাংলা নিয়ে চলে এসেছিস? বুধমারানি গোটা বছর তো বাংলা খেয়ে খেয়ে চালাচ্ছি, আজকে তো অন্তত একটা ইংলিশ নিয়ে আসতে পারতিস নাকি? না মানে ভাই, আসলে ওই কাছে টাকা ছিল না তো, তাই বাপের পেছন মেরে ওই 200 টাকাই পেয়েছিলাম, তাই ওই বাংলা কিনে নিয়ে এলাম আর কি। ঢের ল্যাউড়া, এ কোন খানকির ছেলেদের সঙ্গে তাহলে পিকনিক করছে একবার ভাবো তোমরা। বাড়া বাংলা দিয়ে নাকি মাংস কষা খাচ্ছে। শোন চোদনা, তোর বাংলা তুই খা, আমি তোর বালের বাংলা খাবো না, বুঝেছিস? আর যে চাট নিয়ে এসছি না, এই চাটও তোদের দেবো না। এ ভাই, তুই যদি না চাট দিস তাহলে আমরা কি দিয়ে বাংলা খাবো বল? চুদ্দির ভাই, খাবে বাংলা আবার চাট চোদাচ্ছে। যা দোকানে চলে যা, 1 টাকা দিয়ে একটা জলজিরা কিনে নিয়ে আয়, ওই চাটের কাজ করবে। তাহলে তুই এই যে মাংসটা নিয়ে এসছিস, এটা নিয়ে কি করবি? খবরদার বলছি মারা, এই মাংসর দিকে মারা একদম তাকাবি না। ভোদাই ডিজে নিয়ে এলে এই মাংস কষা খাবো আর মারা নাচবো, তোদের বালের বাংলা তোরাই খা। কিন্তু এই খানকির ছেলের ভোদাইটা কোথায় গান মারাচ্ছে কি জানি। আরে ভোদাইকে যেখানেই স্মরণ করবি সেখানেই পাবি। কই রে বাঞ্চোত, ডিজে কোথায়? কি রে মারা, তোর কি চোখে ছানি পড়ে গেছে নাকি, দেখতে পাচ্ছিস না? কই কোথায়, দেখতে পাচ্ছি না তো। এটা কি? এটা ডিজে। তো এটা ডিজে না, এতে কি বাড়া গান বাজে না নাকি? ও আচ্ছা, তার মানে তোর কাছে অরিজিৎ সিং আর হিরো আলম দুজনেই গান গায়, মানে দুজনেই গায়ক? কেন, তোর বিশ্বাস হয় না? বাড়া, আমি কাদের সঙ্গে পিকনিক করতে এসেছি? এইসব চামার চোদাদের দিয়ে পিকনিক হয়? দাঁড়া তোদের ব্যবস্থা করছি।